আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াইসকুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর ওয়াইসকুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। সবাই একবার বলি, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। মদিনা যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। রাসূলের রওজার সামনে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে আজকের এই তাৎপর্যপূর্ণ একটি রজনীতে
10 মায়ের 10 ছেলেকে একই সাথে জুড়ে মিলে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। সেজন্য রব্বে করিমের দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে, জবানটাকে বুলন্দ করে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কোনো কিছু পাওয়ার, কোনো কিছু অর্জন করার পর আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হয়, কোন জায়গায় নাউযুবিল্লাহ বলতে হয় সেটাও জানে। আছে না নাই? যেই জায়গায় নাউযুবিল্লাহ বলা দরকার বলে আলহামদুলিল্লাহ, বলে সুবহানাল্লাহ। যেই জায়গায় বলা দরকার মাশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। এমন এক ঘটনা, মসজিদের ইমাম সাহেব মসজিদের সামনে দাঁড়ানো, তো এলাকার এক ধনাঢ্যবান লোক যাইতেছে গরুর হাটে গরু কিনবে। কই যাইতেছে? গরুর হাটে গরু কিনবে। ইমাম সাহেব ডাক দিয়া কয়, মাদবর সাহেব কই যান? বলে গরুর হাটে যাইতেছে, একটা বড় সড়ো গরু কিনবো, পকেট ভর্তি টাকা নিছি, ভালো দামের একটা গরু কিনবো। ইমাম সাহেব কয় মাশাআল্লাহ, যেই কথা বলছেন অত্যন্ত মহৎ একটা কাজ করার ইচ্ছা আপনি করছেন, তবে যেই কাজটা করতেছেন প্রত্যেকটা কথার আগে ইনশাআল্লাহ বলা দরকার। এবার লোকটা পকেট ভর্তি টাকা নিচ্ছি, বাজারে যাবো, গরু কিনবো, বাসায় নিয়ে আসবো, আবার ইনশাআল্লাহ বলতে হইব কেন? এই জায়গায় আবার ইনশাআল্লাহ কেন বলতে হইব? ইমাম সাহেব পরে আর তর্ক করতে যায় না। ইমাম সাহেব ছেড়ে, ঠিক আছে যান, আপনার গরু আপনি কিনতে যান। আল্লাহর বান্দা গেছে গরুর হাটে গরু কিনতে, গরুর হাটে গরু কিনতে গেছে। হাটের ভিতরে দুইটা সবচেয়ে ভালো গরুটা দেখছে, মোটা তাজা একবারে, ওই পকেট ভর্তি টাকা নিয়ে গেছে, তো টাকার টেনশন নাই, যত দাম হোক পকেট ভর্তি টাকা নিয়ে গেছে। এবার গরু চয়েস করছে, গরু কিনবে, দরদাম সব কমপ্লিট, দরদাম সব কমপ্লিট। এই গরু রেডি কর, গরু আমার বাড়িতে চলে যাবে এখনই, তোর দাম আমি দিয়ে দিতেছি। দাম দেন, পরে গরু নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, এই নে তোর দাম আমি দিয়ে দিতেছি। সুন্দর করে পকেটে হাত দিছে, দেখতেছে পকেট আর শেষ হয় না, পকেট যে যাওয়া শুরু করছে, নিচে যাইতেছে, মাশাআল্লাহ তল মোবারক দিয়ে হাত বাইরে গেছে। টাকা তো আর নাই, তল মোবারক দিয়ে হাত সব বাইরে গেছে, টাকা আর খুঁজা পাওয়া যায় না। এই আল্লাহর বান্দা পাইছেনি লজ্জা, এখন গরুর হাট থেকে মুখটা লুকায়া এলাকায় চলে আসছে। আসার টাইমে আবার ইমাম সাহেবের সাথে দেখা, আসার টাইমে আবার ইমাম সাহেবের সাথে দেখা। মাদবর সাহেব গরু না কিনতে গেলেন, গরু কই? বলে এবার বান্দা লাইনে আসছে, বলতেছে ইমাম সাহেব ইনশাআল্লাহ ঘর থেকে তো টাকাটা নিয়ে বেরোইছিলাম, ইনশাআল্লাহ গরুর হাটেও গেছিলাম, ইনশাআল্লাহ মোটা তাজা একটা গরুও দেখছিলাম, ইনশাআল্লাহ দরদাম সব কমপ্লিট করছিলাম, ইনশাআল্লাহ পকেটে হাত দিয়া দেখি আমার টাকা ইনশাআল্লাহ নাই। এবার কথায় কথায় ইনশাআল্লাহ শুরু, কথায় কথায় ইনশাআল্লাহ শুরু হয়েছে। তো এই জায়গায় যে ইনশাআল্লাহ আগে বলার দরকার ছিল, সেই ইনশাআল্লাহ গিয়ে পরে লাগাইছে, বিপদে পইরা। আপনারা এমন কাজ করেন না, জায়গাটা জায়গায় রাখেন। সুবহানাল্লাহ বলার সময় সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলার সময় আলহামদুলিল্লাহ বলবেন। কখন কোনটা বলতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। কি বলেন, কথা ঠিক কি না? ইনশাআল্লাহ বলতে হয় আপনি যখন কোনো একটা কাজ করার ইচ্ছা পোষণ করবেন, তখন বলবেন ইনশাআল্লাহ আমি এটা করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন যখন আপনার যে কোনো কিছু অর্জন হয়ে গেছে, তখন বলবেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ বলবেন কখন? কারো কোনো একটা ভালো কিছু দেখছেন, কারো কাছে আম দেখছেন, মাশাআল্লাহ কত সুন্দর। কারো একটা ভালো কিছু দেখছেন, মাশাআল্লাহ এই ছেলেটা অনেক ভালো লেখাপড়া করে। কোনো আশ্চর্যজনক জিনিস দেখবেন, সুবহানাল্লাহ। যখন আল্লাহর বরত্বের কোনো কিছু শুনবেন বা দেখবেন, তখন বলবেন আল্লাহু আকবার। যখন আল্লাহর নাফরমানির কোনো কিছু দেখবেন, সাথে সাথে বলবেন নাউযুবিল্লাহ। এই জিনিসগুলা বলতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদেরকে বলতে হবে ভাই। আমাদের পিছনে পিন মারার লোক আছে, জুমার সময় তো বললাম
আপনি আমি আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, আল্লাহর নামের সাথে আমার আপনার জীবনের প্রত্যেকটা কাজ মেলানোর চেষ্টা করি, আর ওইদিকে নাস্তিক বেঈমানদের গায়ে আগুন ধরে যায়। কি বলেন, কথা ঠিক কিনা? আমাদের দেশের নাস্তিকগুলো হচ্ছে, নাস্তিক মানে কি? নাস্তিক মানে হচ্ছে সে কোনো ধর্মেই বিশ্বাসী না, কোন খোদা সে মানে না। সে মানে কোনটা? যে এমনি এমনি পৃথিবীটা হইছে, এমনি এমনি মানুষ হইছে, মানুষ আগে বানর ছিল, হাঁটা শুরু করছে, হাঁটতে হাঁটতে লেজটা পড়ে গেছে, লেজটা পড়ে যাওয়ার পর মানুষ 4 পা থেকে 2 পায়ে হাঁটা শুরু করছে, বাস আস্তে আস্তে সে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই হচ্ছে নাস্তিকদের বিশ্বাস। কিন্তু আমাদের বাংলাদেশের নাস্তিকগুলা একটু অন্য টাইপের নাস্তিক। তাদের কাছে অন্য কোন ধর্ম, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, অন্য কোন ধর্ম নিয়ে তাদের চুলকানি নাই। আমাদের দেশের নাস্তিকদের চুলকানি হচ্ছে যখন একজন যুবকের মাথায় টুপি দেখবে, যখন একজন নারীর মাথায় হিজাব দেখবে, তখন বলবে না এরা আর ভালো পথে নাই, এরা জঙ্গিবাদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরা উগ্রবাদ হয়ে গেছে। স্পষ্ট ভাবে বলতে চাই, ওরা আসলে নাস্তিক। নাস্তিক দাবি করলেও আসলে ওরা নাস্তিক না, ওরা প্রকৃতপক্ষে সব ধর্মের সাথে মিশে আছে, কিন্তু একমাত্র একটা ধর্মের বিরোধিতা তারা করে, সেটা হচ্ছে ইসলাম। এরা চরমপন্থায় ইসলাম বিরোধী, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে একটা নাম আছে, তসলিমা নাসরিন। আছে না নাই? চিনেননি এই মহিলারে? আমার জন্মের আগেও মনে হয় এই মহিলাকে এই বাংলাদেশের মুসলমান এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আজকে ওই ভারতের ভিতরে বসে বসে বিভিন্ন লেকচার ছাড়ে, অশ্লীল কথাবার্তা লেখে। আমি বলতে চাই, বাংলার জমিনে আরেকটা পা দিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলে দেখো, বাংলাদেশের আলেম ওলামা লাগবে না, সামান্য তাওহীদি জনতাই তোমার জন্য যথেষ্ট। কি বলেন, কথা ঠিক কিনা? এজন্যই বলি, মুসলমান, আমার ধর্ম আমাকে টিকায় রাখতে হবে। থ্যাংক ইউ বললে কোনো ফায়দা হয় না। থ্যাংক ইউর জায়গায় বসেন জাযাকাল্লাহ। জাযাকাল্লাহর অর্থ কি? তুমি আমার উপকার করেছো বন্ধু, আল্লাহ তোমার উত্তম প্রতিদান দান করুন। আপনি তার জন্য একটা সুন্দর দোয়া করে দিলেন। ও মুসলমান, আপনি যদি দোয়া করেন, আল্লাহকে এর বিনিময় দিবেন না? অবশ্যই দিবেন। এজন্য আমার ধর্ম আমাকেই ধরে রাখতে হবে। আপনি যদি ইহুদি খ্রিস্টানের ধর্ম অনুসরণ করেন, আপনার ধর্মকে ধরে রাখবেন। তখন তো আপনার নবীর বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে লাগবে না, স্বাভাবিক। নিজের ধর্মের ব্যাপারে ভালোবাসা নিজের মধ্যে ঢোকা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। সকলে বলি আমিন। তো আজকের এই রজনী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রজনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার উম্মতেরা, তোমাদের সামনে যখন শাবান মাসের 14তম দিবাগত রাত্রি আসবে, 14তম দিবাগত রাত্রি যখন চলে আসবে, ফাকুমু লাইলাহা, ওই রাত্রিটা তোমরা আল্লাহর সামনে দণ্ডায়মান অবস্থায় কাটাও। আল্লাহর সামনে দণ্ডায়মান অবস্থায় কাটাও। ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন তোমরা রোজা পালন করো। আল্লাহর সামনে দণ্ডায়মান কেন থাকবো? এই রাত্রিতে এত গুরুত্ব কেন? আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলতেছেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মতরা রে, আজকের এই রাত্রে
এই লাইলাতুন নিসফি মিন শাবানে কেন তোমরা বেশি বেশি আমল করবা, কেন এই রাতটাকে গুরুত্ব দিবা? আল্লাহর নবী বলেন, কারণ এই রাত্রির মধ্যে তোমার আমার রব, তোমার আমার মালিক ওই আল্লাহ তাআলা তোমার আমার মুহাব্বতে, তোমার আমার মায়ায় আরশে আজিম থেকে দুনিয়ার আসমানের মধ্যে আল্লাহ তাআলা নেমে আসেন। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা মিন মুবতালান ফাউআফি। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ডাকতে থাকেন, দুনিয়ার মানুষ কে আছো জীবন ভর গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করতে চাও। গুনাহ করতে করতে দিলটাকে পাথরের চাইতেও শক্ত বানায় ফেলছো। কে আছো আসো, আজকের এই রজনীতে আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাও। আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাও। মাফ চাইতে দেরি করবি রে বান্দা, ওয়াদা দিলাম তুই মাফ চাইতে দেরি করবি, আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহগুলোকে মাফ করতে দেরি করব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ডাক দিলেন, মিন মুস্তারজিকিন ফারযুকা। দুনিয়ার মানুষেরা কে আছো অভাব অনটনে ভুগতেছো, কে আছো তার রিজিকের বরকত দরকার, রিজিক দরকার, রিজিক অন্বেষণ করতেছো, আমি আল্লাহর কাছে চাও। ওয়াদা দিলাম রে বান্দা, ফারযুকা, আমার কাছে চাইবা, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিজিক দেওয়ার জন্য ডাকেন। আর আপনি আমি আল্লাহকে বাদ দিয়া যত জায়গায় রিজিক চাওয়া দরকার সব জায়গায় চাওয়া শেষ। কথা বলেন ঠিক কিনা? নেতার পিছনে দৌড়ায়। নেতার পিছনে কেন দৌড়ায়? একটাই মাত্র কারণ, নেতা মাঝে মধ্যে পকেট খরচটা চালায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ যেই মেহনত, যেই চাওয়া আবদার নিয়া, অনুরোধ নিয়া তুমি দুনিয়ার মানুষের কাছে চাও, ওই অনুরোধ নিয়া তুমি আল্লাহর কাছে একটু চাও, ওই বিনয় নিয়া আল্লাহর কাছে একটু চাও। দুনিয়ার মানুষের কাছে একবার চাইবা দিবে, দ্বিতীয়বার চাইবা বিরক্তিকর মুখ নিয়ে দিবে। কি বলেন? কথা ঠিক কিনা? একবার যাবেন দিবে, এই ভাইজন আসছে গরিব মানুষ দিয়ে দিই, আবার পরের দিন যাবেন মুখটারে একটু বিরক্ত বানায় দিবে। তৃতীয়বার যখন যাবেন দেখবেন তার কাছ থেকে কত রকমের কত ধরনের কথা শোনা যায়। ডেইলি ডেইলি তোমারে খাওয়ানো লাগে, ডেইলি ডেইলি তোমারে দেওয়া লাগে। কি বলেন? কথা ঠিক নি ঠিক না? কিন্তু আমার আল্লাহ এত দয়ার সাগর, আমার আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার মানুষের কাছে যত বেশি চাইবা তত বেশি বেজার হয়, কিন্তু আমি আল্লাহর কাছে যত বেশি চাইবা আমি আল্লাহ তত বেশি তোমার উপর খুশি হই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, এ নবী, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন।
দুনিয়ার মানুষের কাছে যাবেন, দিনের বেলা যাইবেন সে দরজা খুলবে, রাতের বেলা কোনো বিপদ নিয়ে যাবেন, রাতের বেলা কাউকে কল দিয়ে ডাকবেন, বন্ধু আয়, একটা বিপদে পড়ছি, আয় আমার বাসায় আয়, আমাকে একটু উদ্ধার করে, বলবে বন্ধু রে রাত অনেক গভীর হয়ে গেছে, এখন তো যাইতে পারবো না, সকালে গিয়া দেখবো ব্যাপারটা কি হইছে। কি বলেন, কথা ঠিক নেই? রাতের বেলা বন্ধু পাওয়া যায় না, সময়ের সাথে বন্ধুর মহব্বতের পরিবর্তন হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায়া দেন, এ নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আমার গোলামদেরকে জানায়া দেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আমি রব কোথায়, আপনি তাদেরকে একটু জানায়া দেন, ফাইন্নী করিব, আমি প্রত্যেকটা বান্দার অনেক নিকটে, অনেক নিকটে। সুবহানাল্লাহ, আমি প্রত্যেকটা বান্দার অনেক নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যে আমি আল্লাহকে ডাকে, আমার বান্দা মনে করে আমি আল্লাহ তাদের ডাক শুনি না। ও নবী আমার, আপনি আমার গোলামদেরকে জানায়া দেন, আমার বান্দারা দিন নয় রাত নয়, দিন বুঝি না রাত বুঝি না, যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে, যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, সে ডাক দিতে দেরি করে, আমি আল্লাহ তার ডাকের জবাব দিতে দেরি করি না। আমি আল্লাহ তার ডাকের জবাব দিতে দেরি করি না। আমি শুধু এই আশায় থাকি, বান্দা কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে, বান্দা কখন আমাকে রহমান বলে ডাক দিবে, বান্দা কখন দুইটা হাত তুলে আমার কাছে চাইবে। এ দুনিয়ার ভাই, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলটা নরম করে একটু কথাগুলো শ্রবণ করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিআন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিআল লাইল। আমার আল্লাহ এত দয়াবান, এত দয়াবান, আমার আল্লাহ এত দয়াবান। আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য, আমরা যারা রাতের বেলা গুনাহ করেছি, আল্লাহ তাআলা বান্দাদের ক্ষেত্রে এই আশায় বসে থাকেন, দিনের বেলা আপনাকে আমাকে রাতের গুনার জন্য ক্ষমা করার আশায় বসে থাকেন, যে বান্দা রাতে আমার নাফরমানি করছে, দিনের বেলা যদি আমার বান্দা বুঝা শুইনা আমার কাছে ক্ষমা চায়, ফেরত আসে, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। বান্দার দিনের বেলা গুনাহ করছে, রাতের বেলা আল্লাহ দুইটা হাত প্রসারিত করে থাকেন। সুবহানাল্লাহ, রাতের বেলা দুইটা হাত আল্লাহ প্রসারিত করে রাখেন। বান্দারে, দিনের বেলা গুনাহ করেছো, আসো, ফিরে আসো, আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এ দুনিয়ার মানুষ, কত গুনাহ করেছো। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, ও আমার ওই সমস্ত বান্দারা যারা গুনাহ করতে করতে নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো, যারা গুনাহ করতে করতে নিজেদের জীবনকে শেষ করে ফেলেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, একটু চিন্তা করে দিলটাকে নরম করে দেন, একটু দেখেন না চোখের পানি বের হয়নি,
একটু চিন্তা করে দেখেন কেমন মালিক পাইছেন। দুনিয়ার মানুষের কারো যদি আপনি অবাধ্য হন, কারো হুকুম যদি অমান্য করেন, অমান্য করতে 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 একটা পর্যায়ে তার সবচাইতে অপছন্দের বান্দায় পরিণত হয়ে যাবেন। সে আপনাকে আর পছন্দ করবে না। কিন্তু কেমন মালিক পাইছেন রে ভাই, ওই আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর জমিনের মধ্যে চইলা, আল্লাহর দেওয়া বাতাস খায়া, আল্লাহর দেওয়া রিজিক খায়া আল্লাহর নাফরমানি করতেছেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আল্লাহর নাফরমানি করতেছি। কার রিজিক খায়া? আওয়াজ করে বলেন না, কার রিজিক খায়া? কার বাতাস খায়া? কার দেওয়া জমিনে বৈশা আল্লাহর নাফরমানি করতেছি? আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর দেওয়া রিজিক খায়া, আল্লাহর সবকিছু পায়া আল্লাহর নাফরমানি করতেছি। তারপরও আল্লাহ আপনাকে আমাকে ফালায় দেন নাই। যা বান্দা, তুই আমার নাফরমানি করেছো, আমার দেওয়া সবকিছু নিয়ামত পাইয়া আমার সাথেই নাফরমানি করতেছো, যা তুই আমার থেকে দূরে চলে যা। আল্লাহ এটা বলেন নাই, বরং মায়ার ডাক দিছেন, এ দুনিয়ার গোলাম, যারা নাফরমানি করতে করতে নফসের উপর জুলুম করে ফেলেছ, বান্দারে মনে করিস না আমি আল্লাহ তোকে ক্ষমা করব না, এরকম ভাবে আমি আল্লাহর থেকে দূরে সইরা যাইস না। আয় রে বান্দা, আয় আয় আয়, আমি আল্লাহ তোকে নিরাশ করব না, আমার রহমত থেকে নিরাশ হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিঃসন্দেহে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। আপনি আমি আর কি গুনাহ করছি? এখানে জেনা করনেওয়ালা কয়জন আছেন? কাউকে খুন করনেওয়ালা কয়জন আছেন? কাউকে হত্যা করনেওয়ালা কয়জন আছেন? নাই, নাই তো। আমার আল্লাহ এর চাইতে বড় বড় গুনাহগুলো মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে, বনি ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করেছে। কয়টা? আওয়াজ করে বলেন না, কয়টা? 99টা খুন করেছে। 99টা খুন করার পর আল্লাহর ওই বান্দার জেহেনের মধ্যে বুঝ আসছে, কয়দিন পরে তো মৃত্যু হয়ে যাবে, আমিও তো দুনিয়া থেকে চলে যাব। যেই পরিমাণ গুনাহ করছি, আমার আল্লাহ যদি এই পরিমাণ গুনাহ ক্ষমা না করে, ওই জাহান্নামের আগুন ছাড়া তো যাওয়ার জায়গা নাই। আল্লাহর বান্দা দৌড় দিছে, প্রথমে চলে গেছে এক দরবেশের কাছে। দরবেশের কাছে গিয়ে বলতেছে, আমি 99টা মানুষকে হত্যা করেছি, আমার কোনো ক্ষমা আসেনি। দরবেশ আল্লাহ ভীরু মানুষ, সে যখন এটা শুনছে 99 জন মানুষকে হত্যা করছে, তার মধ্যে ঘৃণা আর ভয় দুইটা একসাথে কাজ করছে। সে ডাক দিয়া কয়, 99 জন মানুষকে হত্যা কইরা এত বড় পাপিষ্ঠ তুমি, তুমি আসছো ক্ষমা পাইতে? না, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না। এবার মেজাজ গেছে গরম হয়ে, আইছিলাম তওবা করতে, দিল মেজাজটা বিগড়ায়া, আল্লাহ নাকি ক্ষমা করবো না। তো আল্লাহ যদি আমার ক্ষমাই না করে, করছিলাম তো 99টা, সেঞ্চুরি হইতে একটা মাত্র বাকি, তোরে দিয়ে সেঞ্চুরি পূরণ করবো, জায়গায় শেষ। এবার সেঞ্চুরি পূরণ কইরা এবার গেছে এক আলেমের দরবারে। আলেমের কাছে গিয়া বলতেছে, 100 খুন করেছি, আমার কপালে কি তওবা? বলে হ্যাঁ আছে। 100 খুন করেছো, তাও আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু তোমার তওবার প্রক্রিয়াটা একটু ভিন্ন। বলে কেমন? আল্লাহর ওই বান্দা আলেম ডাক দিয়ে বলতেছে, তোমার তওবা করতে হলে তোমার এই এলাকাটা ছেড়ে দিতে হবে, কারণ এই এলাকার মানুষগুলো বড় খারাপ। ওই যে পাশের একটা এলাকা আছে, ওই গ্রামের মানুষগুলা বড় ভালো। এই এলাকায় তওবা করলে তোমার তওবা কবুল হবে না। ওই পাশের ওই গ্রামে গিয়ে তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করে নেবেন। মুসলমান ভাই, মনোযোগ সহকারে শোনেন, দিলের কানটা লাগায় শোনেন, তওবার নিয়তে শোনেন।
আল্লাহর এই বান্দা আলেমের দরবার থেকে উইঠা বাইর হয়ে গেল তওবার নিয়তে, ওই গ্রামে গিয়ে আল্লাহর কাছে তওবা করবে। আমার আল্লাহ দেখতেছেন না দেখেন না? আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহর বান্দা তওবার নিয়তে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, ওই গ্রামেও যাইতে পারে না। ওই গ্রামে যাওয়ার আগেই মাঝখানে, দুই গ্রামের মাঝখানে একটা জায়গায় তার মৃত্যু হয়ে গেছে। তওবা করার সুযোগ পায় নাই, তওবা করার সুযোগ পায় নাই, তার প্রতিমধ্যেই মৃত্যু হয়ে গেছে। এবার আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের ফেরেশতাও নামছে, জান্নাতের ফেরেশতাও নামছে। জাহান্নামের ফেরেশতা বলে এই 100টা খুন করেছে, সারা জীবন অন্যায় কাজ করেছে, অপরাধ করেছে, এই ঠিকানা জাহান্নাম, সুতরাং আমাকে জাহান্নামে নিয়ে যাইতে দাও। এবার জান্নাতের ফেরেশতা ডাক দিয়া বলে না না না, এই লোক সারা জীবন পাপের কাজ করেছে, 100 খুন করেছে, কিন্তু শেষ অবস্থাটা ছিল সে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার জন্য, আল্লাহর কাছে তওবা করার জন্য সে রওনা করেছে। প্রতিমধ্যে তার মৃত্যু হয়ে গেছে, তার মৃত্যুটা ভালো অবস্থায় হয়েছে। দুই ফেরেশতার মাঝে বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতা বলে এ জাহান্নামী জাহান্নামে যাবে, জান্নাতের ফেরেশতা বলে এ জান্নাতি জান্নাতে যাবে। আমার আল্লাহ তাআলা দুই ফেরেশতাকে ডাক দিয়া বলেন না, তোমরা টানাটানি করো না, হেচ্ছাহেচ্ছি করো না, সমাধান আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেই। বলে কি সমাধান? তোমরা জমিন মাপতে থাকো, জমিন মাপতে থাকো। ওই লোকটার থেকে যদি ওই খারাপ লোকদের এলাকা কাছে হয় তাহলে সে হবে জাহান্নামী, আর ওই লোকটা থেকে যদি ভালো মানুষদের এলাকা কাছে হয় তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কি সুন্দর নিয়ম। এবার ফেরেশতারা মাপা শুরু করছে। জাহান্নামের ফেরেশতা ওই লোকটা থেকে খারাপ এলাকাদের এলাকা মাপা শুরু করছে। আমার আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা ওই লোকটা থেকে, স্বাভাবিক দৃষ্টিতে দেখেন ওই লোকটা খারাপ এলাকার লোকদের থেকে বেরো হতে পারে নাই, ওই গ্রাম থেকে বের হতে পারে নাই, কিছুটা দূরে গেছে, তাইলে তার থেকে ভালো এলাকার মানুষদের ওই গ্রাম দূরে হওয়ার কথা না? আমার আল্লাহ তাআলা কি কুদরতের খেলা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মাপ দিতে বললেন, মাপ দেওয়া শুরু করছে। জাহান্নামের ফেরেশতা ওই খারাপ এলাকার লোকদের দিকে মাপ দিতেছে, জান্নাতের ফেরেশতা ওই ভালো এলাকার লোকদের দিকে মাপ দিতেছে। এবার আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে বলেন, আরে জমিন, আমার এই গোলাম সারা জীবন অন্যায় কাজ করেছে, নাফরমানি করেছে, কিন্তু শেষ অবস্থায় আমি আল্লাহর কাছে তওবা করছে, একনিষ্ঠ তওবার উদ্দেশ্যে সে বের হয়েছে। আমি আল্লাহর কাছে জিনিসটা বড় পছন্দনীয় হয়ে গেছে, আমি আমার বান্দার তওবাকে কবুল করে নিছি। হে জমিন, তুই ওই খারাপ এলাকার লোকদের থেকে তোর দূরত্ব বাড়ায় দে, আর ওই ভালো এলাকার লোকদের থেকে তোর দূরত্বটা কমায় দে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা মাপা শুরু করছে। মাপতে গিয়া দেখে খারাপ এলাকাদের লোকের ওই গ্রাম বড় দূরে আর ভালো এলাকাটা বড় কাছে। এবার দুইজন সমাধান পাওয়া গেল। জান্নাতের ফেরেশতা ডাক দিয়া বলে এই লোকটা থেকে ভালো এলাকা বড় কাছে, সুতরাং এই লোকটা জান্নাতি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ফিরিয়ে দেয় না। এ মুসলমান, আল্লাহর নবীর এক সাহাবী ছিল দাহিয়াতুল কলবি, নাম অনেকেই শুনেছেন, শুনছেন না? দাহিয়াতুল কলবি। আল্লাহর নবীর এই সাহাবী একদিন আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, আল্লাহর নবী, এ নবী আমার, আমি জীবনে এমন গুনাহ করেছি যেই গুনাহগুলা মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে দাহিয়া, কি এমন
এমন গুনাহ করেছো যেই গুনাহ আমার আল্লাহ তোমাকে মাফ করবেন না। দাহিয়া ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, ওই জাহেলিয়াতের যুগ এমন একটা বর্বরতার যুগ ছিল যেখানে কন্যা সন্তানদেরকে কোনো মূল্যায়ন করা হতো না। কন্যা সন্তান যদি কারো ঘরে জন্ম নিত, সে লজ্জায় কারো সামনে মুখ দেখাইতো না। এতটা লজ্জার বিষয় ছিল। লজ্জায় পড়ে একজন বাবা তার কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে ফেলতো। চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। কেমন বর্বরতার যুগ ছিল। ও আমার মা বোনেরা, খেয়াল করে কানটা খুলে শ্রবণ করেন। ইসলাম এসে আপনাদের সম্মান কমায় নাই। আজকে যারা পর্দার শিকলে আবদ্ধ মনে করতেছেন ইসলামের এই সুন্দর শালীনতাকে, তাদেরকে বলি ইসলাম আপনাদের সম্মান কোন দিক দিয়ে কমায় নাই, বরং ইসলাম ছাড়া যা কিছু আছে সব কিছু আপনাদের সম্মানকে কমাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই জাহেলি যুগে একজন বাবা কন্যা সন্তান হইলে সমাজে মুখ দেখাইতে পারত না। এতটা হাসি ঠাট্টার পাত্র হয়ে যাইত, বাধ্য হয়ে একজন বাবা তার কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে ফেলতো। দাহিয়া ডাক দিয়া বলে, নবী, ওই জাহিলি যুগে কত বাবার কন্যা সন্তানকে আমি জীবন্ত দাফন করেছি, কত বাবার কন্যা সন্তানকে আমি জীবন্ত দাফন করেছি। আমার ভিতরে কখনো সামান্য কষ্টও লাগে নাই গো নবী। কিন্তু শেষ দিকে একটা ঘটনা আজও আমি ভুলতে পারি না। আমার স্ত্রীর গর্ভের সন্তান, ওই অবস্থায় আমি সফরে বের হয়েছি, দূরে এক জায়গায় সফরে যাব। যাওয়ার সময় আমি আমার স্ত্রীকে বলে গেলাম, তোমার গর্ভের সন্তান যদি ছেলে হয় তাহলে রাখবা, আর যদি তোমার গর্ভের সন্তান মেয়ে হয় তাহলে তাকে আমি আসার আগে জীবন্ত পুঁতে ফেলবা। নাউজুবিল্লাহ। এবার দাহিয়ান সফরে চলে গেলাম। তার স্ত্রী এদিক দিয়ে বাচ্চা প্রসব করেছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, দাহিয়ার ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এবার দাহিয়ার স্ত্রী চিন্তা করে, হায় রে হায়, আমার ঘরে কন্যা সন্তান, এত সুন্দর ফুটফুটে একটা সন্তান, যেই চেহারার দিকে তাকাইলে বড় মায়া হয়, এমন একটা সন্তানকে কেমনে দাফন করে। আর একজন মা জীবন চইলা গেলেও তার সন্তানকে বলি দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা মা 10 মাস 10 দিন আপনাকে আমাকে ওই উদরে রেখেছে, তারপর প্রসব বেদনা সহ্য করে আপনাকে আমাকে দুনিয়ায় আনছে। দাহিয়ার স্ত্রী চিন্তা করে, না না, এমন ফুটফুটে সুন্দর মায়াবী একটা সন্তানকে আমি হত্যা করতে পারবো না। দাহিয়া যেন না জানে, এজন্য দাহিয়ার স্ত্রী তার সন্তানকে বাবার বাড়ি রাইখা আসছে। কই রাইখা আসছে? বাবার বাড়ি রাইখা আসছে। এবার সফর থেকে যখন দাহিয়া ফেরত আসছে, দাহিয়া জিজ্ঞাসা করে, আমার সন্তান কই? দাহিয়ার স্ত্রী ডাক দিয়া বলে, সে তার নানা বাড়ি আছে, কয়েকদিন পরে গিয়া নিয়ে আসবো। একদিন যায়, 2 দিন যায়। স্ত্রী মনে মনে চিন্তা করে, স্বামীকে কেমনে বলবো? স্বামী তো যাওয়ার সময় বইলা গেছে যদি ছেলে সন্তান হয় রাখতে, নয়তো মাইরা ফেলতে। এখন যদি শোনে কন্যা সন্তান, সাথে সাথেই তো মেরে ফেলার সিদ্ধান্ত নিবে। এবার দাহিয়ার স্ত্রী একদিন যায়, 2 দিন যায়। একদিন বলেই ফেললাম, ও দাহিয়া, আমাদের ঘরে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করেছেন, তবে স্বামী গো, তোমার কাছে আবদার জানাই, জীবনে বহু কন্যা সন্তান তুমি দুনিয়া থেকে বিদায় করেছো, জীবন্ত দাফন করে ফেলেছো। তোমার কাছে আবদার জানাই,
আজকে আমাদের ঘরে আল্লাহ তাআলা যে কন্যা সন্তান দিয়েছেন, আমার কাছে ওয়াদা করো তুমি এই কন্যা সন্তানকে মেরে ফেলবা না, জীবন্ত দাফন করবা না। দাহিয়া স্ত্রীর ভালোবাসায় পড়ে, মহাব্বতে পড়ে ওয়াদা করে ফেললো, না স্ত্রী না, আমি আমার সন্তানকে মারব না। এবার কয়েকদিন পরে দাহিয়া চিন্তা করে, আমার ঘরে সন্তান হয়েছে, আমি এখনো দেখতে পারি নাই। সন্তানের নানার বাড়ি আছে, দেখতে বড় মনে চায়। একদিন চলে গেল স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে আসার জন্য নানার বাড়ি গিয়ে সন্তানকে নিয়ে আসে। সন্তানের চেহারার দিকে তাকাইয়া দাহিয়া বড্ড মায়ায় পড়ে যায়। সে চিন্তা করতে থাকে, জীবনে যত কন্যা সন্তান দাফন করছি, যত কন্যা সন্তান মেরে ফেলছি, এই সন্তানকে আর মারব না। এত সুন্দর মায়াবী চেহারাওয়ালা সন্তানকে একজন বাবা মারতে পারে না। এবার দাহিয়া এই নিয়ত করে বাড়িতে আসলো, সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসছেন। বাড়িতে আসার পর নিজের ঘর থেকে যখন বের হইছে, ঘর থেকে বের হওয়ার পর মাথার মধ্যে চিন্তা ঢুইকা গেল, হায় হায়, সমাজের মানুষ যদি জানতে পারে আমার ঘরের মধ্যে কন্যা সন্তান, আমার তো কোনো মান ইজ্জত কিছুই থাকবে না, আমার কোনো সম্মান থাকবে না, মানুষ আমাকে ছি ছি করতে থাকবে। এই চিন্তা করে দাহিয়া আবার চিন্তা করে, না না, এই কন্যা সন্তানকে আমি বাঁচায় রাখবো না, আমি আমার এই কন্যা সন্তানটাও কেউ মেরে ফেলবো। আবার যখন ওই সন্তানের চেহারাটার কথা মনে পড়ে, আবার নিজের মধ্যে চিন্তা করে, না না না, এরকম সন্তানকে তো মারা যায় না, আমি তো মারতে পারবো না। দুনিয়ার মানুষ, দিলের কানটা লাগায় শুনেন, চোখটাকে নরম করে দেন, দেখেন না 2 ফোঁটা চোখের পানি আসেনি। এবার দাহিয়া দোদুল্যমান অবস্থায় আছে, একবার চিন্তা করে মারবে, আরেকবার চিন্তা করে মারবে না। এই করতে করতে একবার বাজারের দিকে যেতে চায়, আবার ফিরে আসে। এরপরে শেষ পর্যায়ে একটা ডিসিশন নিয়েই ফেললো, না না না, এই কন্যা সন্তানটাকেও আমি বাঁচায় রাখবো না, আমি আমার এই কন্যা সন্তানটাকেও মেরে ফেলবো। এবার দাহিয়া বাজারে যায় রশি কেনার জন্য। কি কেনার জন্য? বাজারে চইলা যায় রশি কেনার জন্য। রশি দিয়া সন্তানের হাত বাইধা সন্তানকে দাফন করবে জীবন্ত। বাজারে চইলা যায় রশি কেনার জন্য। এখন রশি কিনে প্রকাশ্যে নিয়ে আসে না, কারণ স্ত্রীর সামনে যদি রশি নিয়ে যায় স্ত্রী বলবে রশি কেন আনছো। এজন্য রশি সে লুকায় নিয়ে যায়, পিছনে লুকায় নিয়ে যায়, স্ত্রী যাতে না দেখে। স্ত্রীর কাছে গিয়া বলে, স্ত্রী আমার, বিবি আমার, অনেকদিন হয়ে গেল সন্তানটাকে তার নানার বাড়িতে নিয়ে যাই না, অনেক দিন হয়ে গেল সন্তানটা এতদিন বাবা বলে ডাকতে পারে নাই, এখন সন্তানটা বাবা বাবা বইলা ডাকে। সন্তানটাকে একটু তার নানার বাড়িতে নিয়ে যাইতে চাই। স্ত্রীর মনে বড় আনন্দ, যেই স্বামী আমার কন্যা সন্তান দেখতেই পারে না, ওই স্বামী আমার আনন্দ চিত্তে বলতেছে আমার সন্তানকে নিয়ে সে নানার বাড়ি বেড়াইতে যাবে। স্ত্রী তাড়াতাড়ি সন্তানকে গোসল করাইয়া তাড়াতাড়ি সুন্দর জামা কাপড় পরায় দিছে। স্ত্রীর মনে আনন্দ, আমার মেয়ে আজকে বাবার সাথে নানার বাড়ি বেড়াইতে যাবে। এদিকে দাইয়া প্ল্যান করতেছে কোন দিকে গিয়ে তাকে দাফন করব, মনে মনে প্ল্যান, কিন্তু মুখের মধ্যে হাসি রাখছে। স্ত্রী সন্তানটাকে সুন্দর করে সাজায় গুজায় দিছে, নতুন জামা পরায় দিছে, এবার স্বামীর হাতে তুইলা দিছে। সন্তান নিয়ে স্বামী নানার বাড়ি যায়। এবার সন্তান মার থেকে বিদায় নিতেছে, মা আনন্দে ভরপুর, স্বামীর সাথে সন্তান নানার বাড়ি বেড়াইতে যায়।
বাবার সাথে সন্তান নানার বাড়ি বেড়াইতে যায়, স্ত্রীর মনে আনন্দ আবার চোখের ভিতরে পানি। এ দুনিয়ার মানুষ, চোখের ভিতরে পানি কেন? কারণ সন্তানের বিপদ যখন সামনে আসে, দুনিয়ার কেউ টের না পাইলেও একজন টের পেয়ে যায়, তার নাম। আওয়াজ করে বলেন না কে? মা আনন্দে ভরপুর, কিন্তু আবার চোখের মধ্যে পানি। স্ত্রীর কোল থেকে দাহিয়া সন্তানটাকে কোলে নিয়া, সন্তানটাকে নিয়ে রওনা করছে। এবার রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ওই যে যেই জঙ্গলের মধ্যে দাহিয়া কন্যা সন্তানগুলাকে জীবন্ত দাফন করে, যেই জায়গাটার মধ্যে, যেই জঙ্গলের মধ্যে কন্যা সন্তানদেরকে দাফন করা হয়, মেরে ফেলা হয়, দাহিয়া স্বাভাবিক রাস্তা থেকে বের হইয়া ওই জঙ্গলের রাস্তা ধরছে। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, আগেও তো নানার বাড়ি গেছি, কিন্তু তুমি আজকে যেই পথের দিকে হাঁটতেছো, এই পথটা তো নানার বাড়ি যাওয়ার পথ না, এই পথটা তো নানার বাড়ি যাওয়ার পথ না। দাহিয়া কি বলবে? মুখে কোনো ভাষা নাই। মেয়ের প্রশ্নের উত্তরে কি জবাব দিবে? কোনো ভাষা নাই। ডাক দিয়া বলতেছে, মা গো মা, শুধু ওই পথ দিয়েই তোমার নানার বাড়ি যাওয়া যায় না, এই পথ দিয়েও তোমার নানার বাড়ি যাওয়া যায়। দাহিয়া মেয়েটাকে নিয়ে রওনা। যখন ওই জঙ্গলের মধ্যে চলে আসছে, মেয়েটাকে পাশে দাঁড় করায়া দাহিয়া সুন্দর করে ছুরিটা বাইর কইরা গর্ত খোঁড়া শুরু করছে। গর্ত খোঁড়া শুরু করছে। মেয়েটা বারবার এসে জিজ্ঞাসা করে, বাবা তুই কি করতেছ? বারবার জিজ্ঞাসা করে, বাবা তুমি আমাকে এখানে কোথায় নিয়ে আসছো? আমাকে না নানার বাড়ি নিয়ে যাইব, আমার নানার বাড়ি তো এখানে না, এখানে তো আশপাশে কোনো মানুষও নাই, চারিপাশে মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু, আশপাশে কোনো বাড়ি ঘরও নাই, আমাকে কোথায় নিয়ে আস? আর কেনই বা তুমি গর্ত খুলতেছ? আমাকে নানার বাড়ি কি নিয়ে যাইবা না? দাহিয়া কোনো উত্তর দেয় না। দাহিয়ার গর্ত করা শেষ হইলে পাষাণ হৃদয় নিয়া দাহিয়া ওই যে কোমর থেকে রশিটা বাইর কইরা দাহিয়া মেয়ের দুইটা হাত বাইধা ফেলছে। মেয়ের দুইটা হাত বাইধা ফেলছে। মেয়ের দুইটা পা যখন বাঁধতে যায়, মেয়েটা ডাক দিয়া বলে, বাবা মার কাছ থেকে বইলা আসছো, আমাকে নানার বাড়ি নিয়ে যাইবা। আমার মা নানার বাড়ি যাওয়ার জন্য আমাকে গোসল করা দিছে, আমাকে নতুন কাপড় পরায় দিছে। বাবা আমার ওই মা যদি জানতো তুমি আজকে এই জঙ্গলে নিয়ে আইসা আমাকে মাইরে ফেলবা, আমার মা কোনোদিন তোমার সাথে পাঠাইতো না। দাহিয়ার পাষাণ হৃদয়। দাহিয়া আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী গো, ওই সময় আমার সন্তান আমার সামনে কান্না করে করে কথা বলতেছে, কিন্তু আমার অন্তরটা কেমন জানি পাষাণ হয়ে গেছে। আমার হৃদয়টা পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। আমার সন্তানের কান্নার দিকে কেন জানি আমার মায়া হচ্ছিল না। আমি আমার সন্তানের হাত পা গুলা বাইধা আমার সন্তানটাকে একটা ধাক্কা দিয়া ওই গর্তের মধ্যে পালাইয়া দিছি। ওই গর্তের মধ্যে পালাইয়া দিছি। সন্তানটা ডাক দিয়া বলে, বাবা গো, আমাকে মাইরো না গো বাবা, আমি কথা দিলাম
আজকে আমাকে ছাইরা দাও, এই মুখ আর জীবনে তোমাকে দেখাবো না রে বাবা, জীবনে আর তোমাকে বাবা বলে পরিচয় দিব না, সমাজের মাঝে তোমার আর কোনো মান সম্মান আমি নষ্ট করব না, আজকের জন্য আমাকে ছাইরা দাও। মেয়েটার কোনো কথা আমি শুনি নাই গো নবী, আমি তার উপর বালুগুলা আস্তে আস্তে দিতে থাকি। মেয়েটা আমাকে বালু যতক্ষণ পর্যন্ত তাকে ঢেকে না ফেলতেছে ততক্ষণ আমাকে বাবা বলে ডাকতেছে। বালু দিয়ে ঢেকে ফেলার পর যতক্ষণ মেয়েটা আমার জীবিত ছিল ততক্ষণ পর্যন্ত আমাকে বাবা বলে ডাকছে, বারবার ডাকছে আর বলছে বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে আমার মার কাছে যাইতে দাও। আমি নবী কোনো কথা শুনি নাই, আমার মেয়েটাকে জীবন্ত দাফন করে ফেলছি গো নবী। কিন্তু ওই যে আমার মেয়েটাকে দাফন করছি আজও পর্যন্ত আমার চোখে কোনো ঘুম নাই গো নবী। কেন জানি আমার কাছে মনে হয় বালিশের সাথে যখনই মাথাটা লাগায় আমার কাছে মনে হয় এখনো আমার মেয়েটা আমাকে ডাকতেছে বাবা বাঁচাও, বাবা বাঁচাও। এখনো আমার মেয়েটা মনে হয় আমাকে বাঁচাও বাঁচাও বলে ডাকতেছে। আল্লাহর নবী দাহিয়াকে ডাক দিয়ে বলতেছে রে দাহিয়া, কি ঘটনা শুনাইলি রে দাহিয়া? পৃথিবীতে এমন বাবাও আছে নাকি রে, এমন নিষ্ঠুর বাবা যে নিজের মেয়েকে এইভাবে করে মারতে পারে? আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে ডাক দিয়া বলে নবী গো, আমি এত বড় ভুল করেছি, জানি আমার নসিবে তওবা নাই, আমাকে আল্লাহ ক্ষমা করবেন না। দাহিয়াকে ডাক দিয়া বলে আল্লাহর নবী, এ দাহিয়া চিন্তা করার কোনো কারণ নাই, তওবা করার মতো তওবা যদি করতে পারো এমন মারাত্মক গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আরো বছরে বলেন না সুবহানাল্লাহ। দাহিয়া আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ দাহিয়ার তওবা এমন ভাবে কবুল করছে এ দুনিয়ার মানুষ দিলের কানটা লাগায়া শুনেন, মনটা দিয়া শুনেন, চোখের পানিগুলা ছেড়ে দেন। আল্লাহকে ডাক দিয়া বলছে দাহিয়া, আল্লাহ মাফ করে দিছে দাহিয়াকে, আর দাহিয়াকে এমন মর্যাদায় উন্নীত করেছে, দাহিয়াকে এমন মর্যাদা আল্লাহ তাআলা দান করেছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় কখনো কখনো মানুষের বেশ ধরে আসতেন, তখন কার বেশ ধরে আসতেন? আল্লাহর নবী বলেন ওই আল্লাহর ফেরেশতা জিবরিল যখন মানুষের বেশ ধরে আসতেন ওই দাহিয়া কালবির বেশ ধরে দুনিয়ায় আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন তওবা! তওবার মতো তওবা করলে আমার আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন, অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহর কাছে এই আশা আমরা রাখতে পারি না ইনশাআল্লাহ? এজন্য আজকের এই রাতটাকে কোনোভাবেই ছাড় না দেওয়া, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। অহেতুক দোকানপাটের সময় নষ্ট না করে হয় ঘরে নয়তো মসজিদে এসে নামাজে মগ্ন থাকেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়বেন, নামাজের সময় বেশি নিয়ে পড়েন। আপনার 2 রাকাত 4 রাকাত 80 রাকাত 100 রাকাত নামাজ পড়তে হবে এরকম কোনো ধরাবাধা নাই। তবে 2 রাকাত নামাজ পড়েন, কিন্তু এমন ভাবে পড়েন যাতে করে 2 রাকাত নামাজই আপনার সাথে আপনার মালিকের কানেকশন হয়ে যায়। বুঝতে পারছেন? পারবো তো ইনশাআল্লাহ। আর বিশেষ করে এই রাত্রিতে আমরা একটা আমল করতে পারি, সেটা হচ্ছে সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ, এই সালাতুত তাসবিহের মধ্যে একটা দোয়া করা হয়, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা কালেমা পড়তে হয় নামাজের মধ্যে। 4 রাকাত বিশিষ্ট নামাজ
এই 4 রাকাত নামাজের মধ্যে এই দোয়াটা কয়শবার পড়া লাগে? কয়শবার? অনেকে উত্তর দেয় না। কয়শবার? 300 বার। 300 বার এই দোয়াটা পড়তে হয়। প্রত্যেক রাকাতের মধ্যে 75 বার পড়তে হয়। কয়বার? 75 বার। একটু বলে দিই সহজায়নের জন্য। আপনি যখন নামাজে দাঁড়াবেন, সানা পড়ার পর একবার, সানা পড়ার পর 10 বার, সানা পড়ার পর সানা পড়ার পর হচ্ছে 15 বার। কয়বার? 15 বার। আপনি সূরা পড়লেন, এরপরে অন্য আরেকটা সূরা মিলাইলেন, শেষ কেরাত পড়া শেষ করলেন, রুকুতে যাওয়ার আগে 10 বার। কয়বার? রুকুতে যাওয়ার আগে 10 বার। কয়বার হইল? 25। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে 10 বার। কয়বার হইল? 35। এরপরে রুকু থেকে উঠে সোজা হয়ে 10 বার। কয়বার হইল? 45। এরপরে প্রথম সিজদার তাসবিহ পাঠ করার পর 10 বার। কয়বার হইল? 55। দুই সিজদার মাঝখানে বৈশা 10 বার। কয়বার হইল? 65। এরপরে আবার দ্বিতীয় সিজদায় গিয়ে 10 বার। কয়বার হইল? 75 হইছে। এরপরে আবার দ্বিতীয় রাকাতে ধারাবাহিকভাবে কেরাত পড়ার আগে 15 বার, এরপরে যেভাবে বলছি ওইভাবেই প্রত্যেক রাকাতে 75 বার। এটার ফজিলত কি? এটার ফজিলত হচ্ছে আল্লাহ আপনার আমার গুনাহগুলোকে মাফ করে দিবে। আর আল্লাহ রাসূল এটাকে এত গুরুত্ব দিয়েছেন, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, চাচা আপনি দৈনিক পারলে একবার হইলেও এই সালাতটা আদায় করবেন, দিনে একবার না পারলে সপ্তাহে একবার পড়বেন, সপ্তাহে একবার না পারলে মাসে একবার পড়বেন, মাসে একবার না পারলে কমপক্ষে বছরে একবার পড়বেন, বছরেও যদি একবার না পারেন কমপক্ষে সারা জীবনে হলেও একবার এই নামাজটা আদায় করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন। এজন্য আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি কোরআন তেলাওয়াত করব, যারা নামাজ আদায় করব সুন্দরভাবে, প্রত্যেকটা সানা সহিশুদ্ধভাবে পড়া, কেরাতটাকে সহিশুদ্ধভাবে পড়া, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, এভাবে স্পষ্ট করে রুকু সিজদার তাসবিহগুলো পাঠ করা। আমরা তো মাশাআল্লাহ অনেকে সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা পড়ে কি বলে না? ভাই, আল্লাহর সন্তুষ্টির বদলে আল্লাহ গজব দিতে পারে। কারণ আপনি নামাজ পড়তেছেন না, আল্লাহর সামনে দাঁড়ায় খেল তামাশা শুরু করছেন, খেল তামাশা শুরু করছেন। ওই যে সিজদায় গিয়া হাদিসের মধ্যে আসছে, বান্দার আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার যতগুলা মাধ্যম আছে এর মধ্যে সবচেয়ে কাছের মাধ্যমটা হচ্ছে সিজদা। আর আপনি ওই সিজদায় গিয়ে যদি এরকম আল্লাহর সাথে খেলতামাশা শুরু করেন, আমার আল্লাহ কি সন্তুষ্ট হবে না রাগান্বিত হবে? এজন্য সুন্দরভাবে নামাজ পড়ব। বারবার বলতেছি, বেশি রাকাত নির্ধারণ করার দরকার নাই যে আমি এত রাকাত পড়বই, 50 রাকাত পড়বই, এরকম আবশ্যকীয় না। আপনি 10 রাকাত পড়েন, কিন্তু 10টা রাকাত 10টা রাকাতের মতো করে পড়েন। যতক্ষণ থাকবো জেগে থাকবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রহমান, আল্লাহর 99টা নাম আছে, জপতে থাকবো, কোরআন তেলাওয়াত করতে থাকবো। হাদিসের মধ্যে আছে আফদালু যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সবচেয়ে উত্তম জিকির কি? কোরআন তেলাওয়াত করা। এই আমলগুলো আমরা বেশি বেশি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের এই রাতটাকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ? শুধু আজকের এই রাতটা বাদ, মানে আজকের এই রাত করেই শেষ নাকি? সুন্দর করে ফজর নামাজটা পড়ে বাসায় গিয়ে একটা ঘুম দিব। আগামীকালকের জোহর লাগবে না, আসরও লাগবে না, মাগরিবও লাগবে না, রমজান পর্যন্ত আর নামাজ না পড়লেও চলবে। কি বলেন? কারণ আজকে সারা রাত নামাজ পড়া একবারে আল্লাহর কাছের বান্দা হয়ে গেছি, আর নামাজ দিয়া কর্মটা কি বলেন? ব্যাপারটা কি এরকম? এই আজকের রাত্রের নামাজগুলো হচ্ছে নফল নামাজ। খবরদার খবরদার, নফল নামাজ পড়তে পড়তে আবার ঘুমায়া ফজর নামাজের ফরজ নামাজটা কাজা কইরেন না। রাত্রি জাগতে পারলে, যতক্ষণ জেগে থাকতে পারবেন, যতক্ষণ জেগে থেকে আপনার কাছে মনে হবে আপনি ফজর নামাজ পড়তে পারবেন, ততক্ষণ জেগে থাকবেন। আর এই রাতটাকে আমি বলবো আজকের একটা রাত, অনেক রাত তো ঘুমাইলেন, কত রাত অহেতুক কাজে আপনি আমি নষ্ট করছি না? কত কাজ
দুনিয়াবি কাজের জন্য কত রাত, ছেলের বিয়ে দিবেন, রাতের বেলা ঘুম নাই, কসাইগিরি করতে করতে সারা রাত পার, বাবুর্চিগিরি করতে করতে সারা রাত পার। তো আল্লাহ, যেই আল্লাহ তাআলা আপনার আমার জন্য পার দিচ্ছেন সারা রাত ভর, আল্লাহ আপনাকে আমাকে ডাকতে থাকবেন, ও দুনিয়ার গোলাম কেমনে ঘুমাইবা। এজন্য আপনি আমি পারবো তো ইনশাআল্লাহ? যে ইনশাআল্লাহ। এখন দোয়া হবে, সবাই একটু সামনের দিক আগায় বসি।